উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার দুটি বিধানসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থীরা শনিবার মনোনয়নপত্র দাখিল করলেন। চোপড়া বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থীর মোকলেশুর রহমান এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী মোহাম্মদ সামি খান ইসলামপুর মহকুমা শাসকের দপ্তরে তাদের মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমা দেওয়ার পর দুই প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। বিধানসভা গল্পপুর তো কংগ্রেসের মাটি, বলার কি আছে? আমরা 2023 থেকে 2024 দেখিয়ে দিয়েছি, এবারও দেখিয়ে দেবো গল্পপুরে আমাদের কারোর সাথে কোনো লড়াই নেই। কত ভোটে লিড করবেন আপনি? আমরা কমপক্ষে নাহলে 50,000 ভোটে জিতবো। আপনি কি ইস্যুকে নিয়ে ভোট প্রচারে যাবেন? গোয়ালপুকুরে ওসি এতগুলো ইস্যু আছে, বুদ্ধি করা যাবে না। গোয়ালপুকুরে দলদাস পুলিশ প্রশাসন, গোয়ালপুকুরে বিএলআর অফিসে ধাঁধলি, গোয়ালপুকুরে বিডিও ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হয়ে বসে আছে, গোয়ালপুকুরে ওসি জেনারেল সেক্রেটারি হয়ে বসে আছে। তারপরে আমাদের ওখানে উন্নয়ন বলে কিছু নাই। আমাদের গোয়ালপুকুরে দেখবা আজকে 76 বছর হলো ভারতবর্ষ স্বাধীন হওয়ার, কলেজ নাই, ওখানে ডিগ্রি কলেজ নাই, মহিলা কলেজ নাই, তারপরে গার্লস হাই স্কুল নাই, কৃষকদের জন্য মান্ডি নাই, কৃষকদের ফসলের দাম পাচ্ছে না। আমাদের ওখানকার ছেলে সব প্ল্যান করে যাচ্ছে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে, ওদের জন্য কোনো রোজগার নাই। এগুলোর জন্য আমরা লড়াই করবো। আপনি বলছেন কোনো উন্নয়ন হয়নি, কিন্তু মন্ত্রী বলছে যে গোয়ালপুকুর মডেল ব্লক হয়েছে, কি বলবেন? এখন যদি ওর বাড়িটা মডেল হয়ে থাকে, দুই ভাইয়ের বাড়িটাকে দেখান, এটা মডেল গল্পপুর। রাজ্যের মন্ত্রীর সাথে আপনার লড়াই হচ্ছে? লড়াই নাই এখানে, মন্ত্রীর সঙ্গে আমার কোনো লড়াই নাই। আপনি জিতবেন? আমরা জিতবো। আমি আজকে অনেক খুশি যে আমি একজন কম বয়সী যুবতী হয়ে আমি একজন এমএলএর ক্যান্ডিডেট হতে পেরেছি। তো আমি সাধারণ মানুষকে এটাই বলবো যে নিজের উন্নতি করাতে চান তো কংগ্রেসকে নিয়ে আসেন। কারণ আপনারা যে জয় করাইছেন, যে রানিং সরকার আছে, আপনাদের কি উন্নতি করাইছে? কোনো কিছুই করায়নি, কোনো দাবি পূরণ করায়নি। শুধু কি করাইছে, এই যে দিচ্ছে 1500 টাকা করে ভাতা, 1500 টাকা দিয়ে কি আমাদের পরিবার চলবে? একজন ছেলেকে এখন যে যুবশ্রী দিচ্ছে 1500 টাকা দিয়ে কোনো ফ্যামিলি চলবে না। আমাদেরকে চাই চাকরি, যেন আমরা নিজে ইনকাম করে নিজের পরিবারকে চালাতে পারি। তার জন্য চাই উন্নতি, ভালো সরকার, যে সরকার আমাদের দাবি পূরণ করবে। ওই জন্য কংগ্রেসকে হাত ছাপে ভোট দিয়ে কংগ্রেসকে নিয়ে আসেন, কারণ একমাত্রই পারে কংগ্রেসই দাবি পূরণ করতে পারে, উন্নতি করাতে পারে। লড়াইটা কাদের সঙ্গে হচ্ছে আপনাদের? আমাদের লড়াই কারোর সাথে হচ্ছে না, কারণ যে সরকার ছিল সে তো কোনো কিছুই উন্নতি করাননি, কোনো দাবি পূরণ করাননি, কোনো কাজই করাননি। সাধারণ মানুষ কেন তাদের পিছনে থাকবে? সাধারণ মানুষ তো আর ওনাদের পিছনে থাকবে না। তার জন্য সাধারণ মানুষ নিজের উন্নতির জন্য তো কংগ্রেসকেই পিছিয়ে নিয়ে আসতেছে। তো আমাদের কোনো আর কারো প্রতিদ্বন্দ্বিতা বলে আমাকে কাউকে মনে হচ্ছে না। খুবই ভালো লাগছে। দিন দিন জাতীয় কংগ্রেসের দল আমাদের শক্তিশালী হচ্ছে, আমাদের অশোকদার নেতৃত্বে এবং মুর্শিদার নেতৃত্বে চপড়া ব্লকে। তাছাড়া আমরা আজকে জাতীয় কংগ্রেসের মানুষ ঢলে ঢলে শয়ে মানুষ আজকে জেগে গেছে এবং মাঠের নামছে আমাদের সিন্ডিকেট রাজ এবং পরিবারতান্ত্রিকের বিরুদ্ধে চপড়াই। আসার সময় যেটা দেখা গেল যে বহু মানুষের ভিড়ভাড় লক্ষ্য করা গেল, চোপড়ায় কি কংগ্রেস আবার পুনরায় ফিরছে? একদম 100%, এতে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। প্রতিদিন আমাদের জাতীয় কংগ্রেসে শয়ে মানুষ যোগদান করছে। আস্তে আস্তে আমাদের কংগ্রেসের হাত একদম মজবুত হচ্ছে, অশোকদার হাত মজবুত হচ্ছে, মুর্শিদার হাত মজবুত হচ্ছে চপড়া ব্লকে। দাদা, একটা বিষয় বলছিলাম, এক সময় কংগ্রেস এবং সিপিএম চোপড়াতে একসাথে লড়াই করতেছিল, কিন্তু এবার দেখা গেছে বিধানসভা নির্বাচনে আলাদা আলাদা করে লড়াই করতে শুরু করেছে। তো কি মনে করছেন? শুনুন, এটা আমাদের পিসিসির নির্দেশ। আমরা এবার একাই চলবো, এআইসিসির নির্দেশ, একাই চলবো এবং একাই লড়াই করব প্রতিটা বিধানসভায়। সেই নির্দেশেই আমরা পালন করছি। আপনার প্রতিপক্ষকে সিপিএম না তৃণমূল? আমাদের প্রতিপক্ষ বিজেপি। না, টিএমসিকে প্রতিপক্ষ মনে করছি না। তারা তো দুর্নীতিগ্রস্ত দল, কে দুর্নীতির সঙ্গে যুক্ত নেই। তারা সিন্ডিকেট রাজ, আজকে বালু নিয়ে সিন্ডিকেট করছে, আজকে সিবিসির ধান কেনা বেচা আছে ওখানে সিন্ডিকেট করছে, সব জায়গায় তাদের সিন্ডিকেট এবং পরিবারতন্ত্র। আজকে প্রীতিরঞ্জন ঘোষ আছে, উনি ব্লক প্রেসিডেন্ট তৃণমূল করছেন, ওনার বউ আজকে জেলা পরিষদের মেম্বার, এমএলএ রয়েছে, ওনারও পরিবারতন্ত্র, ওনার ছেলে আজকে জেলা পরিষদের মেম্বার, ওনার ভাই কর্মাধ্যক্ষ। এই তো পরিবারতন্ত্র। চোপড়া কলেজে ওনার ছেলে প্রেসিডেন্ট, কালীগঞ্জ হাই স্কুলে ওনার ভাই প্রেসিডেন্ট। এই পরিবারতন্ত্র দল। দাদা, বলছিলাম যে আপনিও তো একসময় তৃণমূলে ছিলেন, আপনিও প্রধান ছিল, তো সেই সময় এই বিষয়গুলো নিয়ে সরি, আপনি ভুল বললেন। আমি ছিলাম, আমার মা রাজনীতি করে, হ্যাঁ প্রধান আমি ছিলাম। এক সময় কংগ্রেস দলের প্রধান ছিলাম, প্রথম আমার দল। আমি ছোটো থেকেই আমি রাজনীতি করতাম, যখন স্কুলে পড়াশোনা করতাম 9 ক্লাস থেকে আমি রাজনীতি করতাম, সিপি করতাম, তখন ছাত্র পরিষদ থেকে আমি দল করতাম, কংগ্রেসই করতাম, জাতীয় কংগ্রেস। মাঝখানে ভুলবশত আমি তৃণমূলে গেছি,
তাদের সিন্ডিকেট তাদের দুর্নীতি দেখে তাদের পরিবারিক তান্ত্রিক দল দেখে আমি সরে দাঁড়াইছি তৃণমূল থেকে। এবার জাতীয় মঞ্চে আমি যোগদান করছি। বলছে যে তৃণমূল না করলে ধোলাই হবে পেটাই হবে, আপনি কি বলবেন? ওরা কি না করছে, চপড়ায় তো আপনারা জানেন এর আগে কাউন্টিং হতে দেয়নি, কোনো সময় নমিনেশন করতে দিচ্ছে না, ওরা তো গুন্ডা আমি দবিয়ে রাখা রাজনীতি করছে। সেটা এবার জাতীয় কংগ্রেস যে মাঠে একবার ময়দানে আমরা দেখিয়ে দেবো, কাকে কে ধুলাই করবে সেটা দেখিয়ে দেবো। চাকুলিয়া থেকে দল আমাকে টিকিট দিয়েছে, তার জন্য চাকুলিয়া থেকে নমিনেশন করছি। কি বলবেন? আজ এটাই বলবো কি আজকে যে দেশের পরিস্থিতি আছে, রাজ্যের যা অবস্থা আছে, তাতে একমাত্র কংগ্রেসই হচ্ছে জনগণের কাছে ভরসা। কংগ্রেস আগামী দিনে মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্রকে রক্ষা করতে পারে, সাংবিধানিক অধিকারকে রক্ষা করে দেশের যে আমাদের ধর্মীয় সম্প্রীতি, আমাদের দেশের যে আর্থিকভাবে ভেঙে পড়ছে দেশ, সেইগুলোকে রক্ষা করতে গেলে বেকারদের হাতে কাজ, শিক্ষিতর চাকরি, মা বোনদের নিরাপত্তা এবং দুর্নীতিমুক্ত দেশ, এইগুলো করতে গেলে আগামী দিনে কংগ্রেসই একমাত্র ভরসা হচ্ছে। একদিকে তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী, কি লড়াই হবে, কি বার্তা দেবেন? তৃণমূলের প্রার্থী আর বিজেপি প্রার্থী জোড়া ফুল আর পদ্ম ফুলের দুটো আলাদা প্রার্থী হতে পারে, কিন্তু দুটো দলেরই নীতি আদর্শ এবং মানুষকে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে হিন্দু মুসলমান ছাড়া আর কিছু হয় না। সেই জন্যে ওটা দুটো দল হলেও একটাই কাজ করে, সেই জন্যে ওদেরকে আমরা প্রতিদ্বন্দ্বী মনে করছি না। আমাদের লড়াই হচ্ছে দেশের সংবিধানকে রক্ষা করার জন্যে, দেশের অখণ্ডতাকে রক্ষা করার জন্যে। আমাদের যে দেশ আর্থিকভাবে ভেঙে পড়ছে তাকে কিভাবে রক্ষা করা যায়। রাজ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে, পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেড়ে চলেছে, আমাদের এখানে মা বোনদের নিরাপত্তার অভাব আমরা বোধ করছি। 8209টা সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের আগামী দিনে শিক্ষা কিভাবে পাবে, সেই সব বিষয় নিয়ে আমরা মানুষের কাছে আবেদন রাখছি, মানুষ সেগুলো দেখেই ভোট করবে। আপনি বারবার দাবি গোয়ালপুকুরতে লড়ার একটা দাবি করেছিলেন, কিন্তু দল আপনাকে চাকুলা থেকেই করলো, এতে কোনো সমস্যা? আমার কোনো সমস্যা নেই, এটা হচ্ছে দলের কাছে আমরা আবেদন করেছিলাম। কেন গোয়ালপুকুরে তৃণমূলের যেভাবে অন্যায় অত্যাচার অবিচার বেড়েই চলেছে, সেখানে তৃণমূলের মন্ত্রী আছেন গোলাম রাব্বানি সাহেব, সেখানে পুলিশের অত্যাচার, মানুষের দীর্ঘদিন ধরে মানুষ ওখানে তৃণমূলের দ্বারা অত্যাচারিত হচ্ছে। তারা চাইছিল কি ওখান থেকে ভিক্টরকে দাঁড় করালেই গোলাম রাব্বানিকে মোকাবিলা করা যাবে। সেইভাবে সার্ভে হয়েছে, সার্ভে লিস্টেও আমার নাম এসেছিল, সেখানে পার্টির কাছে আলোচনাও করা হয়েছে। পার্টিকে আমি বলেছিলাম যদি দল মনে করে দুটো জায়গায় লড়তে হবে, তো দুটো জায়গায় লড়ার জন্য আমি তৈরি আছি। সে দল মনে করেছে কি একজনকে একটাই টিকিট দেওয়া যাবে, আমাকে চাকুলিয়ায় দিয়েছে, তার জন্য দলকে ধন্যবাদ। কিন্তু দু জায়গায় দিলে দুটো সিটি কংগ্রেসের খাতায় চলে আসতো, এটা দলকে বিবেচনা করে দেখা উচিত ছিল। আবারও সময় আছে, যদি দেখতে চায় দেখতে পারে। মোথাবাড়ির ঘটনায় আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে, কি বলবেন, বিষয়টা কীভাবে দেখছেন? দেখুন, আমাদের দেশে উস্কানিমূলক বক্তব্যের কারণে গ্রেফতার এগুলো যে হচ্ছে, এই পরম্পরাটা 2014 সালের পরে আরম্ভ হয়েছে। 2014 সালের পরে এত উস্কানিমূলক বক্তব্য, মন্তব্য এবং কাজকর্ম করা যাচ্ছে, যে দল শাসক আছে দিল্লিতে তারাই করছেন, তারাই উস্কাচ্ছেন দেশটাকে ধর্মীয় বিভাজনের মধ্যে দিয়ে, হিন্দু মুসলিম মন্দির মসজিদ, SIR NRC এইসব ঘটনা ঘটিয়ে। তাদের বিরুদ্ধে কোনোদিন NIA নামছে না কেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? আজকে একটা ঘটনা আমাদের রাজ্যে যে ঘটেছে, একজন আইনজীবীকে এইভাবে গ্রেফতার করা, এটা আমি মনে করি এতে রাজ্য সরকার, যে মুখ্যমন্ত্রীর বয়ানের পরে বোঝা যাচ্ছে যে উনি বলছেন আমাদের CID গ্রেফতার করেছে, তো CIDটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে। তাহলে রাজ্য সরকার আজকে SIR-এর বিরুদ্ধে আন্দোলন করলে বা সেই আন্দোলনে কেউ সামিল হলে তাকে CID-কে দিয়ে তুলিয়ে নেওয়া হচ্ছে। তার মানেই হচ্ছে কে নির্বাচন কমিশন যে কাজ করছে, আমরা বারে বারে বলছি এটা বিজেপির আঙুলের হেলানিতে এই কাজগুলো হচ্ছে। তাহলে মমতা ব্যানার্জি কার জন্যে এই কাজগুলো করছেন? CID-কে দিয়ে গ্রেফতার করে SIR-এর প্রতিবাদ যারা করছে বা SIR-এ তাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তাদেরকে আটকাওয়ার চেষ্টা করছেন। তার মানেই হচ্ছে কি বিজেপি আর তৃণমূলের যে একটা আতাত আছে, সেটা আরও পরিষ্কার হয়ে উঠল।